তৌহিদ আফ্রিদির পর এবার তোপের মুখে পড়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। আগামী দিনের যুবলীগের কাণ্ডারি তুই কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিতর্কিত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব। আফ্রিদি গ্রেপ্তারের পর থেকেই আলোচনায় আরএস ফাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে চলছে তুমুল সমালোচনা। আর সেই আগুনে যেন ঘি ঢাললেন বিতর্কিত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরএস ফাহিমকে আগামী দিনের যুবলীগের কাণ্ডারি ঘোষণা করে একটি দীর্ঘ পোস্ট লিখেন রাজীব। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে। শুধু তাই নয়, সেখানে ফাহিমের একটি মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেন তিনি। স্ক্রিনশটে দেখা যায় জুলাইয়ের পক্ষে এক ব্যক্তি মন্তব্য করলে ফাহিম তাকে ডিবিতে তুলে দেওয়ার পরামর্শ দেন। এমনকি টাকা খরচ করেও সেই ব্যক্তিকে ধরে এনে যুবলীগ নেতাদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। রাজীব পোস্টে আরএস ফাহিমকে উদ্দেশ্য করে লিখেন, মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কাণ্ডারি তুই শুধু আমার ডান হাত না, তুই আগামী দিনের শক্তি। আফ্রিদি আর রাহির দায়িত্ব তোর কাঁধে। তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেওয়ার ভার তুই বহন করবি। এতেই থেমে থাকেননি রাজীব। আরেকটি পোস্টে তিনি কন্টেন্ট ক্রিয়েটর রাহিকে উদ্দেশ্য করে লিখেছেন, রাহি তুই তো তরুণ শক্তি। আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়া। একদিন তোর নামও সবাই গর্ব করে বলবে। এছাড়াও তাদের একটি কল রেকর্ড ফাঁস করা হয়, যার ক্যাপশনে লেখা ছিল, ফায়ারিং এর পর আরএস ফাহিমের নাকি বারুদের গন্ধ খুব ভালো লাগতো। দেশের বাইরে রাজীব ভাই ফায়ার করে উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, লুটপাট সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে নাম উঠে আসে রাজীবের। এসব থেকে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান তিনি। তবে আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন সাবেক এই যুবলীগ নেতা। যদিও অন্য একটি ভেরিফাইড আইডি থেকে দাবি করা হয় ওই আইডিটি হ্যাক করা হয়েছে এবং এই আইডি থেকে পোস্টগুলো করে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। MR আকাশ, আজকাল।